হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো, বেগুনের। তোমরা বেগুন তো অনেকভাবেই খেয়েছো, আজকে একটা নতুনভাবে তোমাদের একটা রেসিপি দেখাই। প্রথমে আমি হাফ বাটি বেসন নিয়েছি, আর তার থেকেও কম আমি চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ, স্বাদমতো নুন, একটুখানি চিনি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর তার মধ্যে আস্তে আস্তে করে অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যাতে একটু ঘন হয়, বেশি পাতলা করব না, ঘন টাইপ একটা ব্যাটার তৈরি করে নেব। দরকার পড়লে জলটা আবার দেবে, প্রথমে জলটা অল্প অল্প করেই দিতে হবে, একেবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমাদের ব্যাটারটা রেডি, আর ব্যাটারটাকে আমি সাইডে করে রেখে দিলাম। এবার আমি এখানে হাফ বেগুন নিয়েছি, বেগুনটাকে 3টে ভাগে ভাগ করে নেব, 3টে পিস করে নেব। এই দেখো, এইভাবে সামনেই আমি করে দেখাচ্ছি। 3টে ভাগ করে নিচ্ছি, নিয়ে এবার বেগুনটাকে আমি মাঝ বরাবর কেটে নেব, যাতে পুরোটা কাটবো না, দুটো যাতে হবে না, এরকম মাঝ বরাবর কেটে একটু সাইড থেকে যাতে আটকে থাকে। এইভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার আমি বেগুনগুলোর জন্য একটা সুন্দর একটা ভেতরে ভরার জন্য একটা পুর তৈরি করি। এখানে তার জন্য আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে ম্যাশড করে নিয়েছি। নিয়ে এবার লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটা ছোটো সাইজের, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো 1 চামচ করে দিয়ে আমি সব মশলা সহ আলুটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে এবার আমি বেগুনের যে মাঝ বরাবর একটুখানি করে ভাগ করে রেখেছিলাম, সেটা এই আলুর পুরটা তার মধ্যে আমি ভরে দেব। পরোটার মধ্যে তো অনেক পুর ভরে আমরা খেয়েছি, এবার আমরা এই বেগুনের মধ্যে এইভাবে পুর ভরে খাবো। খুব সুন্দর হয় খেতে, শুকনো ভাত দিয়ে মেখে খেলে বা শুধু মুখেও তোমরা চায়ের সাথে খেতেও খুব সুন্দর লাগে। একটা স্ন্যাক্স আইটেমও বলতে পারো, বা ভাতের সাথেও ভালো লাগে। এই দেখো, প্রত্যেকটা বেগুনের আমি ভেতরে পুরটা ভরে নিয়েছি। এভাবে ভরে এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু তেলটা বেশি দিতে হবে। ভাজার ক্ষেত্রে একটু তেলটা বেশি দিলেই ভালো হয়। তেলটা চাইলে আরও তেল বেশি দেওয়া যেত, মানে ডুবো তেলেও ভাজা যায়, তাহলে আরও হবে। আমার এখানে আমি পরিমাণ মতোই তেল দিয়েছি। নিয়ে এই দেখো, বেগুনটা এবার যে ব্যাটারটা ছিল বেসনে, সেটা এইভাবে করে চারিদিকটা এইভাবে ব্যাটারটার মধ্যে বেগুনটাকে ডুবিয়ে এভাবে করে চারিপাশটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হচ্ছে, আর কিছুটা তেল নিয়ে এবং ওপরে করে এভাবে দিয়ে দেব। যখন এক পাশটা ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন অপর পাশটা আমি পাল্টে দিচ্ছি। এখানে উনানের আঁচটা আমি মিডিয়ামে রেখে করেছি, কখনো লোতে করেছি, কখনো মিডিয়ামে রেখে আমি করেছি, না তো উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। বেগুনটা তারপরে ভেতরে পুর আছে, সবটাই সুন্দরভাবে প্রপার মানে সেদ্ধ হওয়া দরকার, বা খেতে সুস্বাদু লাগে তাহলে। এই দেখো, হয়ে গেছে। নিয়ে এবার আমি সেটাকে তুলে নিলাম। এবার সেমভাবে আর একটা যে আছে, সেমভাবে করে বেসনে ডুবিয়ে আমি এভাবে দিয়ে দিই, সেটাকেও আমি এভাবে তুলে নিচ্ছি। তোমরা একবার অবশ্যই, যদি ভালো লেগে থাকে, একবার করো, বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে, বিশ্বাস করো। এই দেখো, শুকনো ভাতের সাথে এইভাবে মেখে খেলে পাও জাস্ট জমে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।